মেনিসাবু। জি বলুন জনাব রুদামুন। এই টমটম নিয়ে ইউজারসিফের কারাগারে যেতে পারবে তুমি? ইউজারসিফের কাছে? হ্যাঁ হ্যাঁ, আমি চোখের পলকে যেতে পারবো, কিন্তু তার সাথে কি কাজ? তাকে বলবে যে বানু জুলেখা এবং মিশরের অন্যান্য নারীগণ তাদের ভুল স্বীকার করেছে, তারা ইউজারসিফকে নির্দোষ বলেছে। সে অতি দ্রুত ছাড়া পাবে। কখন 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 সে আজাদ পাবে? জানি না, অতি দ্রুত, তাড়াতাড়ি যাও। জি জি জি। মেনিসাবুকে জাভিরা কারাগারে নিয়ে যাও এবং অতি দ্রুত ফিরে এসো। চলো চলো চলো। একটা কথা সত্যি করে বলো তো নারীগণ, তোমরা মোহগ্রস্ত হয়ে হাত কেটে ফেললে, অথচ ইউজারসিফ তাকেও দেখলো না? জি অনেকটা সেই রকমই। আমরা সকলেই নিজেদের হাত কেটে ফেলেছিলাম। সত্যি বলছি, ইউজারসিফ একজন পাক পবিত্র মানুষ। সে একবারের জন্য আমাদের দিকে চোখ তুলে তাকায়নি। ও একবারও আমাদের ধোকায় পা দেয়নি, আর আমাদের কাছে পরাজিতও হয়নি। এরকম জোয়ান আসলেই প্রশংসার যোগ্য। তার সম্পর্কে অনেক প্রশংসা শুনেছিলাম, এতদিন আমি সেটা বিশ্বাস করিনি। আমি কিন্তু তা বিশ্বাস করছি না। ও একজন রক্ত মাংসের মানুষ, এটা কি করে সম্ভব? কেন ইউজারসিফের সাথে ষড়যন্ত্র করেছ? কেন এই রূপ দুর্লভ জোয়ানকে জেলখানায় নিক্ষেপ করলে? আমি আমাদের নিজেদের গুনাহ স্বীকার করে নিচ্ছি এবং মহামান্য বাদশার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমার কাছে ক্ষমা চাচ্ছ? তোমার তো ইউজারসিফের কাছে ক্ষমা চাওয়া উচিত। বছরের পর বছর অন্ধকার কুঠুরিতে তার জীবন ধ্বংস করে ফেলেছেন আপনি। আপনিও অপরাধী জনাব পুতিফার, যে কিনা খোয়াব বিশ্লেষণকারীদের দম্ভ চূর্ণ করে খোয়াব বিশ্লেষণে এলেম সৃষ্টি করেছে এবং পুত ও পবিত্রতার দিক থেকে অতুলনীয় সে, আর তাকে বছরের পর বছর অন্ধকার কুঠুরিতে বন্দী করে রেখেছেন। এই অপরাধ খণ্ডনের কোনো অজুহাত নেই আমার কাছে। শুধু এতটুকু জানি যে তখন চারপাশের মন্দ কথাবার্তা বন্ধ করতে কারাগারই একমাত্র পথ ছিল। তা সত্ত্বেও আমি অবশ্যই গুনাহগার। যদি অনুমতি করেন তো আমি এখন যেতে চাইছি। আমার শরীরের অবস্থা ভালো নয়। কোনো সমস্যা নেই, আপনি যেতে পারেন। জি। এই নারীদের রাজমহলের অস্থায়ী জেলখানায় নিয়ে যাও। তাদের ব্যাপারে পরে সিদ্ধান্ত দেব আমি। চলুন সবাই, আমি আপনাদেরকেই বলছি, কোনো ঝামেলা করবেন না। চলুন। জনাব ইউজারসিফ, যদি সম্মতি থাকে তাহলে গোসল করে লেবাস পরিবর্তন করে নিন। তারপর বাদশাহ আমেনহতেবের সাথে আপনার সাক্ষাৎ হবে। আমিও তাই চাই। এই অবস্থায় আমি তার দিদারে যেতে ইচ্ছুক নই। সে কে ছিল? তার কথা বলছেন? উনার নাম ইউজারসিফ। বাদশা আমেনহতেবের আদেশে কারাগার থেকে আজাদ হয়েছে সে। ইউজারসিফ? হ্যাঁ, এটা তো ইউসুফের মিশরীয় নাম, তাই না? হ্যাঁ, ঠিকই বুঝতে পেরেছেন আপনি। ইউসুফ, আমি আমার ইউসুফকে খুঁজে পেয়েছি।
খোদা আমাকে ক্ষমা করবে, আমি এটা কি কাজ করেছিলাম? হায় আফসোস, আমি এ কি কাজ করলাম? পয়গম্বরকে গোলাম হিসেবে বিক্রয় করলাম। তাকে খুঁজে পেয়েছি আমি আমার ইউসুফকে খুঁজে পেয়েছি। ইউসুফ, আমার ইউসুফ, আমি খুঁজে পেয়েছি। নিজে তো অপমানিত হয়েছো, আমাদেরও করেছো। এত কিছু শুধু তোমার জন্যই সহ্য করতে হচ্ছে। আমিও যা কিছু সহ্য করছি ইউজারসিফের জন্যই। তবে ইউজারসিফের জন্য অপমানের বোঝা বহন করাও আমার জন্য মিষ্টতায় পরিপূর্ণ। তুমি পুতিফারের সম্মান যেভাবে নষ্ট করেছো, সেভাবে তোমারও আমাদের সম্মানও নষ্ট করেছো। ইউজারসিফকে যেভাবে কারাগারে নিক্ষেপ করেছো, তেমনি একইভাবে আমাদেরকেও করেছো। বেহায়া নারী, বাচ্চার উচিত ছিল তোকে ফাঁসিতে ঝোলানো। আমার বেহায়াপনার জন্য যেমন আমি লজ্জিত নই, তেমন জেলখানা নিয়েও চিন্তিত নই। আর তোমাদের কাছে আমার অপরাধের জন্য ক্ষমা ও দুঃখ প্রকাশ ব্যতীত আর কিছুই করার নেই। কেন করার নেই? তুই তো লজ্জা শরমের মাথা খেয়েছিস, কিন্তু আমাদের তো সম্মান আছে। দারোয়ানের সাথে কথা বল, সে পুতিফারের সাথে যোগাযোগ করে আমাদের ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা করবে। চিন্তা করো না তোমরা, তোমাদের এখানে রাখা হবে না। অপরাধী আমি, তোমাদের তো কোনো দোষ নেই। সারা জীবন কারাগারে থাকতে হবে, একটু ভয় লাগছে না? তাকে ছাড়া তো আমার সর্বত্রই জেলখানা। বরং বছরের পর বছর ইউজারসিফের মতো শিকল বেরিয়ে পড়া কারাগারকে উত্তমভাবে উপলব্ধি করতে পারবো। জাভিরা কারাগার তো এখানকার চাইতেও অনেক বেশি ভয়ঙ্কর আর নির্মম। আমি ইউজারসিফকে সেখানে 10 বছর আটক রেখেছিলাম। বাল্যকালে একবার তাকে দেখেছিলাম, জানি না এখন তার চেহারা কেমন হয়েছে। আলী জনাব হরেনহোপ ও জনাব ইউজারসিফ প্রবেশের অনুমতি চাইছে। অতীতের মতোই ওই সময়ও তাজিম করনি। দরুদ মহামান্য বাদশাহ চতুর্থ আমেনহোতেপ। দরুদ মহান খোয়াব বিশ্লেষণকারী ও হাকিম ইউজারসিফ। দরুদ পুত ও পবিত্র হাকিম ইউজারসিফ। দরুদ মিশরের মহান বানু। স্মরণে আছে কি ইউজারসিফ? এইখানেই পুতিফার ও আমার আব্বাজানের সামনে তোমার সঙ্গে মোলাকাত করেছিলাম। এবং আপনি মরহুম আমেনহোতেপের হাদিয়া আমার গলায় পরিয়ে দিয়েছিলেন।
একদিন তুমি অনেক উচ্চ মাকামে পৌঁছবে। তেবেসের নারীরা ইউজারসিফের যথার্থ প্রশংসাই করেছে। আসলে সে খুব সুদর্শন। আমি যখন থেকে তোমার খোয়াবের বিশ্লেষণ শুনেছি তখন থেকেই আমি তোমার সঙ্গে দিদারের জন্য তৃষ্ণার্ত ছিলাম। যখন আমি বুঝলাম তুমি অপরাধী নও তখন নিজেকে খুব অপরাধী মনে হলো। কেন তোমার নাই একজন মহান খোয়াব বিশ্লেষণকারী এবং পাক পবিত্র হাকিম আমাদের হুকুমতে কেন পায়ে বেরিয়ে পড়ে থাকবে? আমি ওই সকল নারীদেরকে তোমার জন্য কারাগারে নিক্ষেপ করেছি। মহামান্য বাদশাহ, আপনার পদক্ষেপের জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু মিশরের নারীগণ শাস্তিস্বরূপ কারাগারে থাকবেন আমার ইচ্ছা সেটা ছিল না। এই ক্ষমা প্রদর্শন তোমার আধ্যাত্মিকতার মূল্যকে আমাদের কাছে আরো বাড়িয়ে তুলবে, কিন্তু আমি চাই তারা কিছুটা শাস্তি ভোগ করুক। মিশরের নারীদের শাস্তির কথা পরে ভাবা যাবে। বাল্যকাল থেকে আপনার অসংখ্য গুণকীর্তন শুনেছি আমি, কিন্তু যা দেখেছি তা শোনার চাইতেও অধিক। আমাকে লজ্জিত করবেন না, নিজেকে এই সকল প্রশংসার লায়ক মনে করছি না। আমি একটা সওয়াল করব জনাব ইউজারসিফ, তুমি কিভাবে খোয়াবের বিশ্লেষণ করে থাকো? মিশরের খোয়াব বিশ্লেষণকারী তারাই, যাদের জটিল রহস্য জানা আছে তারাই শুধু খোয়াবের বিশ্লেষণ করে থাকে। খোয়াবের ব্যাখ্যা এমন একটি এলেম যা আমার খোদা আমাকে শিক্ষা দিয়েছেন। আমি নিজে থেকে কিছুই বলি না। তাহলে আমি সঠিক শুনেছি যে তুমি আমুন ও অন্যান্য খোদার ইবাদতকারী নও? জি, অনেকটা সেরকমই। এই বিষয়টি আমাকে অধিক আনন্দিত করছে এবং আমার দৃষ্টিতে অধিক সম্মানিত হলে যে তুমি হরেক রকম খোদার সেজদা করো না এবং আমন মন্দিরের অনুসারীও নও। আপনি হয়তো জানেন না যে বাদশাহ আমেন হতেব আমুনের খাদেমদের বিশ্বাস করেন না। আমি সিদ্ধান্ত নিচ্ছি তেবসের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ইউজারসিফের সঙ্গে ইবাদতখানার খাদেমদের বাহাসের আয়োজন করব। সকলের সামনে খোয়াব বিশ্লেষণ সম্পর্কে তাদের দুর্বলতা প্রকাশ করবে। নিঃসন্দেহে এই পরাজয় আমুন ও তার খাদেমদের প্রতি মানুষের আকীদা দুর্বল করে দেবে। আমুন খোদা ও তার খাদেমদের আচরণ মানুষের মধ্যে মজবুত ভিত্তি তৈরি করেছে। আমুনের কুদরতের প্রতি মানুষের আকীদা হ্রাস করার এটাই মুখ্য অস্ত্র। ইরানুস, জনাব ইউজারসিফকে বিশ্রামাগারে নিয়ে যাও। হরেনহোপ, মিশরের সকল গণ্যমান্য ব্যক্তিগণকে রাজমহলে মেহমানদারির দাওয়াত দিন। জাহাপনার হুকুম শিরোধার্য। আশা করছি ইব্রানি কাফের কখনোই সফল হবে না, আর হলে আমাদের বড় ধরনের পরাজয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। তখন সত্যিকার অর্থে ইউজারসিফের কাছে আমুনের পরাজয় ঘটবে। যা হবে তা আমুনের খাদেম ও খোয়াব বিশ্লেষণকারীদের একজন ভেড়া চড়ানো গোলামের কাছে পরাজয়। রাজদরবারে নিরাপত্তা সেনাপতি ককরব আলী জনাবের নিকট বাদশাহর পয়গম নিয়ে এসেছেন। মিশরের বাদশাহ খোদাবান্দেগার চতুর্থ আমেন হতে জনাব অজ্ঞামোহর এবং মিশরের মহান খোয়াব বিশ্লেষণকারীদেরকে খোয়াব বিশ্লেষণের জন্য তলব করেছেন। খুব ভালো, তুমি এখন যেতে পারো। আমাদের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়িয়েছে যে একজন সদ্য গজানো অভিজ্ঞতাহীন খোয়াব ব্যাখ্যাকারীর মুখোমুখি দাঁড়াতে হবে এবং জেরার মুখোমুখি হতে হবে। তীব্র কটাক্ষ ও অপমানমূলক কথা শুনতে হবে। তাহলে তোমরা কি করছো? কেন আমুনের খাদেমগণ তোমাদের অযোগ্যতার জন্য লাঠির আঘাত সহ্য করবে? বছরের পর বছর শুধু বসে বসে খেয়েছো আর ঘুমিয়েছো।
এমন একটা দিন যেদিন খাদেমদের তোমাদের প্রয়োজন, আর সেদিন কিনা তোমরা অক্ষম হলে। মিশরের জনগণের বাদশাহ চতুর্থ আমেনহোতেপ সঙ্গী সাথী নিয়ে প্রবেশ করছেন। আমুনের খাদেম ও খোয়াব বিশ্লেষণকারীগণ, তেবসের বরেণ্য ও সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ, এই মেহমানদারির মূল উদ্দেশ্য হল এক জোয়ান দাবি করেছে সে আমার খোয়াবের ব্যাখ্যা দেবে। তাই আমি চাইছি যে তার এই দাবির সত্য বা মিথ্যা সকলের সামনে প্রকাশিত হোক। দরুদ মিশরের মহামান্য বাদশাহ বিজ্ঞ আমেনহোতেপ। ইউজারসিফ বছরের পর বছর জনাব পুতিফারের তত্ত্বাবধায়ক থাকা সত্ত্বেও এখন পর্যন্ত মিশরের বাদশাহ খোদাবন্দেগারকে তাজিম করাই শিখেনি। আপনারা যেহেতু একাধিক ইলাহিকে তাজিম করে থাকেন, সেহেতু তাজিম করাটাকে বাধ্যতামূলক মনে করেন। কিন্তু আমি এখন পর্যন্ত শুধুমাত্র একজন মাবুদের নিকটই তাজিম করেছি। আশা করছি মহামান্য বাদশাহ আমার এই তাজিম করার অপারগতাকে অপমান হিসাবে গণ্য করবেন না। কিন্তু এটি রাজ দরবারের বরেণ্য ব্যক্তিবর্গের সঙ্গে আদবের বরখেলাপ এবং বড় ধরনের অসম্মান। প্রধান খাদেম যেরূপ বললেন সেরূপ তাজিম যদি তুমি জানতে, তবে তেবসের নারীদের সামনে মাথা নত করতে এবং অন্ধকার কারাগারে বছরের পর বছর থাকতে হতো না। সকলেই জানেন এই মজলিসের উদ্দেশ্য হলো একটি খোয়াবের ব্যাখ্যা জানা, যা আমি অল্প কিছুদিন আগেই দেখেছিলাম। নিঃসন্দেহে মিশরের প্রাচীন এবং সর্বোৎকৃষ্ট খোয়াব ব্যাখ্যাদানকারীগণ এখন পর্যন্ত আমার খোয়াবের যে ব্যাখ্যা দিয়েছেন, তাতে করে সত্যিকার অর্থে আমার খোয়াবের ব্যাখ্যা শোনার আগ্রহ চলে গেছে। কিন্তু সে নিজেই আগ্রহ প্রকাশ করেছে। আমিও চেয়েছিলাম সে তার সামর্থ্য পরীক্ষা করুক। আপনারা নিশ্চয়ই আমার খোয়াবের বর্ণনা শুনেছেন। কিন্তু আমি আবারও সেটা পুনরাবৃত্তি করছি।